75 অ্যাবভ ছিল আমার ওয়েট। এখন আমি সেই ওয়েট, আমি শিট মাস্ক সবসময় কিন্তু ফ্রিজে স্টোর করে রাখি। আর এই যে প্লামের টোনার শেষ হয়ে এসেছে, এই একটা টোনার, এই একটা টোনার, আচ্ছা এই একটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখো ওখানে মেয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 গ্লাস জল কিন্তু ছেঁকে দিচ্ছি। মা ঘুম থেকে উঠে 1 গ্লাস খেয়ে নিয়েছে, আমার মেয়ের বাকি ছিল 2 গ্লাস নিয়ে নিলাম। যেহেতু এখন মেয়ের প্রত্যেকটা দিন পরীক্ষা চলছে, প্লাস হাজব্যান্ডের কাজের প্রেশারও প্রচুর বেরিয়েছে, ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, তো এখন তো আমাদের শরীরটা ঠান্ডা করা খুব দরকার, তার মধ্যে প্রচুর পরিমাণে গরম। চলো মেয়েটাকে একটু দিয়ে আসি, তারপরে আমি খেয়ে নেবো। সত্যি কথা কি বলতে বলো তো, এখন ডাবের যা দাম পড়েছে বাজারে, প্রত্যেকে যদি আমরা একটা করে সপ্তাহে 3 দিনও ডাব খাই, তাতেও কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার। তো ওই জন্য আমি মেথি মৌরি বা কতিলা এইরকমই খাই। আর এখানে দেখো আমি ড্রাই ফ্রুটটাও কিন্তু সাজিয়ে নিয়েছি। চলো আগে ব্রেকফাস্টটা করে আসি। ভাবলাম 5টা মিনিট তোমার সাথে কথা বলিনি, কারণ একদিন বলতে গেলে তোমাদের সাথে আমি অন ক্যামেরা কথাই বলিনি। আসলে কি বলতো, দেখবে যদি শরীরটা খারাপ থাকে না, তাহলে মুখ চোখ দেখলে তাহলে বুঝে যায়। আর আমি চাই না আমার ওরকম মুখ তোমাদের দেখাতে, সবসময় হাসি মুখে আসি, আর আমি চাই হাসি মুখেই তোমাদের সামনে দাঁড়াতে। তো যাই হোক, কয়েকটা কোয়েশ্চেনের আনসার দিতে আমি আজকে এখানে ক্যামেরাটা অন করলাম। অনেক দিন ধরেই কোয়েশ্চেনটা হচ্ছে, আমি না তাদের ভাবছি যে না বললে নয়, বলতেই আমাকে হবে। তো ফার্স্ট বলি, তোমরা আমাকে অনেকে আমাকে নমিতা অনেকবার কোয়েশ্চেন করেছো, নমিতা, যে তোমার ঘাড়ের এই পোর্শনগুলো কালো, ঠিক আছে, এই পোর্শনগুলো কালো হয়ে গেছে, সেই কালো দাগ তোলার জন্য কি করবে? তোমরা বলো যে পিগমেন্টেশন বা মেছে তা কীভাবে দূর করবে, এইভাবে অনেক রকম তোমাদের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হেয়ার স্কিন রিলেটেড কোয়েশ্চেন করো। সবার ফার্স্ট তোমাদের একটা কথা বলি, তোমরা যদি হেলদি হও, দেখবে যারা খুব মোটা, যাদের ওভারওয়েট আছে, তাদের কিন্তু এই যে ঘাড়ের গলার এই পোর্শনগুলো না কালো হয়ে একটা কিরকম দড়ি পাকানোর মতন হয়ে যায়, ঠিক আছে। এইগুলোকে কি বলে জানো? এগুলোকে বলে টক্সিন। দেখবে হাতের এই যে হাতের ভাঁজে সেখানে জমে, হাঁটুতে জমে, হাঁটুর ভাঁজে জমে, আঙ্গুলের ভাঁজে জমে, এইগুলোকে বলে টক্সিন, ঠিক আছে। এইগুলো কিন্তু একমাত্র যতক্ষণ না তুমি তোমার ফ্যাট রিডিউস করছো বা তোমার ওয়েট লস করছো, ততদিন এই স্পটগুলো কিন্তু যাবে না। তোমার শরীরের যে টক্সিন, এক্সট্রা যে ফ্যাট, সেইগুলোই কিন্তু তোমার এই জায়গাগুলোকে কালো করে দিচ্ছে, ঠিক আছে। তো এইগুলো তুমি যতই ঘষো মাজো, কিচ্ছু হবে না। আমি তোমাকে বলে দেবো তুমি এটা মাখো ওটা মাখো, বাট কিচ্ছু হবে না। এর একটাই ওষুধ হচ্ছে, তোমাকে ওয়েট লস করতে হবে। আর নমিতা, আমি একটা কথা বলবো, তুমি জানি না তোমার লাইফস্টাইলটা কি। তুমি যদি খুব স্পাইসি খাবার খাও, তুমি যদি খুব মিষ্টি খাও, চায় মিষ্টি খাও, বা খুব তেলে ভাজা খাও, বা বাইরের খাবার খাও, তাহলে কিন্তু তোমার এই সমস্যাটা থাকবে। এই সমস্যাটা ডে বাই ডে বাড়বে, কিছুতেই তোমার সলভ হবে না। তো তার জন্য তোমাকে ওয়েট লস করতে হবে, বাইরের খাবার ছাড়তে হবে, তেল খাওয়া ছাড়তে হবে, ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে। দেখবে তাহলে তোমার অটোমেটিক কিন্তু যখন তুমি ওয়েটটা লস করবে না, দেখবে অটোমেটিক এই দাগগুলো তোমার চলে যাবে। তারপর তুমি আস্তে 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 ওখানটা ঘষো, দেখবে চলে যাবে। আচ্ছা, নেক্সট আরেকজন কোয়েশ্চেন করছিল যে পিসিওডি। ওনার মেয়ের বয়স হচ্ছে, আমার নামটা ঠিক মনে নেই, আমাকে বলেছিল যে শর্মিষ্ঠা, আমার মেয়ের বয়স 18, আমার মেয়ের পিসিওডির সমস্যা আছে, তো মেডিসিন খেলে ঠিক থাকে, আর মেডিসিন বন্ধ করে দিলে আবার সে হয়ে যায়। আমাকে বলছিল কি টিপস শেয়ার করতে। দেখো, আমারও পিসিওডির সমস্যা রয়েছে, আমার বোন, তারা ফোন ঠিক করে ধরি, তো আমার বোনেরও পিসিওডির সমস্যা রয়েছিল। সবচেয়ে বড় কথা, এখন 100 জনের মধ্যে 99টা মানুষেরই, মেয়েরই পিসিওডির সমস্যা। আর পিসিওডি হচ্ছে কি বলতো, আনহেলদি লাইফস্টাইল, বাইরের ফাস্টফুড খাওয়া, ওভারওয়েট হয়ে যাওয়া, অনেক কিছু সমস্যা থাকে পিসিওডির জন্য। এটা এমন কিছু, সত্যি কথা বলতে গেলে এটা কোনো মেডিসিন নেই, এটা একদম কিউরেবল নয়। তুমি এটাকে আন্ডার কন্ট্রোল করতে পারো, হাতের মুঠোয় রাখতে পারো। আমি বারবার বলছি যে এই প্রবলেমটাকে তুমি হাতের মুঠোয় রাখতে পারো, যাতে তোমার বাড়তে না পারে। তার জন্য কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা দিন এক্সারসাইজ করতে হবে, আর এমন পরিমাণে এক্সারসাইজ করতে হবে যাতে তোমার ঘাম ঝরে, শরীর থেকে ঘাম এমন পরিমাণে ঝরাতে হবে যাতে তোমার টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়। সেকেন্ড হচ্ছে, তুমি বাইরের ফাস্টফুড একদম খেতে পারবে না, ঠিক আছে, বাইরের ফাস্টফুড টোটালি অফ। কোল্ড ড্রিঙ্কস হচ্ছে
সবচেয়ে বিষ, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কস হচ্ছে সবচেয়ে বিষ। কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে না, পেস্ট্রি খেতে পারবে না, পিৎজা, বাইরের বার্গার এগুলো খাওয়া বন্ধ করতে হবে, প্রপার এক্সারসাইজ করতে হবে। এইগুলো করতে পারলেই কিন্তু আমাদের পিসিওডি কন্ট্রোল থাকবে। কারোর কাছ থেকে ওপিনিয়ন নিতে যাবে না, ডাক্তার যেভাবে বলবে সেইভাবেই চলো। আর ভালো ডায়েটিশিয়ানের কাছে একবার ভিজিট করো, সেখানে ডায়েটিশিয়ান যেমন চার্ট করে দেবে মেয়েকে বলো যে সেই রকমভাবেই ফলো করতে, দেখবে অটোমেটিক কমবে। আমার ওয়েট 75 অ্যাবভ ছিল, ঠিক আছে? আমি তোমাদের আগের ফটো যদি থাকতো, আমার আগের মোবাইলটা খারাপ হয়ে গেছে, না দেখাতে পারতাম। 75 অ্যাবভ ছিল আমার ওয়েট। এখন আমি সেই ওয়েটটা 58, 59 এর মধ্যে রাখার চেষ্টা করি, ঠিক আছে? 60 ক্রস করতে দিই না। আমাদের হাতেই থাকে আমাদের ওয়েটের মাপকাঠি, আমরা ওয়েট বাড়াবো না কমাবো সেটা কিন্তু আমাদের হাতে থাকে, ঠিক আছে? এই অনেকেই বলে আমি খাই না অটোমেটিক মোটা হয়ে যাই, একদম ভুল কথা। কেউ না খেয়ে মোটা হয় না। আর হ্যাঁ, ব্রেকফাস্ট একদম স্কিপ করা যাবে না। ব্রেকফাস্ট স্কিপ করলেই কিন্তু মোটা হয়ে যাবে। অনেকে ভাবে আমি ব্রেকফাস্ট করবো না মানে ব্যাস আমি এবার ওয়েট লস করবো, কখনো না। ব্রেকফাস্ট স্কিপ করা মানেই তোমাকে আরও রোগে ধরবে, বড় বড় রোগে ধরবে, আর হচ্ছে তোমার ওয়েট গেইন হয়ে যাবে। সবসময় ব্রেকফাস্টটা হেলদি করার চেষ্টা করবে। একটা ফল খাবে ডেইলি, একটা করে, যে কোনো ফল। আমি বলছি না কোনো দামি ফল খেতে, বাট যে কোনো মৌসুমি ফল যেটা তোমার তুমি নিজে খেতে পারবে, তুমি যেটা কিনতে পারবে বাজার থেকে, সেই ফল যে কোনো খেতে পারো। শশাটা ডেইলি খাও, আপেল খেতে পারো, নাশপাতি খেতে পারো, প্রচুর ফল আছে অ্যাভেলেবেল, সেইটা ফল খাও। খেজুর কিশমিশ খাও বেশি করে, দেখবে অটোমেটিক তোমার কিন্তু ওয়েটটা তোমার কন্ট্রোলে থাকবে। আর একটা কথা তোমাদের জাস্ট বলে দিচ্ছি ফ্রি অফ কস্টে, সেটা হচ্ছে যে এই যে ধরো আমার মান্থলি যখন আমাদের পিরিয়ডস চলে না, তোমরা সব মাসে যে যত্নটা নিজের প্রতি করো তার থেকে ডাবল যত্ন কিন্তু সেই 5টা দিন তোমরা নিজেকে করবে। কারণ এই সময়টা আমাদের শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ধকল যায়, ঠিক আছে? এক্সট্রা আমার যেমন প্রচণ্ড ব্লিডিং হয়, তারপর এই যে আমি 2 দিন ধরে একদম এত ব্লিডিং হয় না যে আমি 2 দিন ধরে আমার শরীর পুরো কাহিল হয়ে যায়। তো এই সময় যদি আমি ঠিকঠাকভাবে নিজের যত্ন না নিই না, তাহলে আমি আরও 7টা দিন এক্সট্রা কিন্তু বিছানায় শুয়ে থাকবো। তো যা পরিমাণ তোমরা খাও, যা হেলদি খাবার তোমরা সারা সপ্তাহে খাও, তার থেকে আরও বেশি খাবার চেষ্টা করবে। তোমরা সারা সপ্তাহে যদি সারা মাসে যদি কিছু না খেতে পারো, অন্তত এই 7টা দিন তোমরা একটু ভালো মন্দ খাবার চেষ্টা করবে। বিশেষ করে একটু লেবুর রস বা বেদানার রস, বেদানা না কিনতে পারলেও 2টো মৌসম্বির রস খেতে পারো বা একটা আপেল খেতে পারো। তাও যদি খেতে না পারো, অন্তত 2-3টে করে 3-4টে খেজুর আর একটু কিশমিশ ভেজানো জল, রাতের বেলা কিশমিশটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, ভালো করে ধুয়ে তারপরে কাচের গ্লাসে 1 গ্লাস কিশমিশের জল ভিজিয়ে রেখে দেবে, সেটা খালি পেটে খাবে, দেখবে কত উপকার পাও। তো এই কটা বললাম, আশা করি তোমাদের কাজে লাগবে। এগুলো করো, আমি বারবার বলছি, আমরা যখন আমাদের পিরিয়ডস চলে দেখবে আমরা নিজের প্রতি যত্ন আরও ছেড়ে দিই, কারণ আমাদের কিচ্ছু ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, মনে হয় শুয়ে থাকি। একদম এই ভুলটা করবে না, বেশি করে খাবার খাবে, ঠিক আছে? হেলদি খাবার খাবে। আর এই সময়ে কোল্ড ড্রিঙ্কস একদম খাবে না। গরম হেলথ ড্রিঙ্কস যদি পারো তো ভীষণ ভালো, গরম দুধ খেতে পারো, বাট বাইরের কোল্ড ড্রিঙ্কস জাঙ্ক ফুড একদম খাবে না। তো এই কটা। আর হ্যাঁ, এই সময় না মুড যেহেতু আমাদের খুব সুইং হয়, দেখবে এই সময় আমরা খুব খিটখিটে হয়ে যাই, আমাদের ভালো লাগে না, মনে হয় যে সবসময় এক জায়গায় বসে থাকি। এটা একদম করবে না। এক জায়গায় সব পিরিয়ডস হয়েছে মানে এই নয় যে আমাকে এক জায়গায় খুব মেরে বসে থাকতে হবে, কখনো না। হালকা একটু এক্সারসাইজ করো, একটু যোগা করো, একটু মেডিটেশন করো, প্রাণায়াম করো, এইগুলো করো, গান শোনো, ভালো মুভি দেখো, যেটা তোমার মনকে ভালো রাখে, সেই জিনিসগুলো করো, দেখবে ভালো থাকবে। কারণ আমাদের মেয়েদের কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ সবচেয়ে কম থাকে, এটা আমি বারবার বলি, আমাদের মেয়েদের হিমোগ্লোবিন সবচেয়ে কম থাকে ছেলের তুলনায়। কারণ আমরা মেয়েরা ঠিকঠাকভাবে আমাদের যত্ন নিই না, আমাদের মাসিক একটা পিরিয়ডস চলে, অনেক কিছুর জন্য আমাদের হিমোগ্লোবিন কিন্তু কম থাকে। আমার নিজস্ব বলছে, আমি এত কিছু শরীরে দেখেও আমার হিমোগ্লোবিন কিন্তু প্রচণ্ড পরিমাণে কম, আমরা একদম ছোটো থেকেই আমার হিমোগ্লোবিন কম, আমার মেয়েরও সেম। কিন্তু চেষ্টা করি ঠিকঠাক রাখাটা, ব্যালেন্সে রাখার, যতটা ওষুধ না খেয়ে, যতটা ঘরের খাবার খেয়ে যতটা হিমোগ্লোবিন বাড়ানো যায়। তো সেই জন্যই বলছি বন্ধুরা, নিজের প্রতি নিজে একটু কেয়ার করো। আর বাইরের থেকে কোনো অ্যাডভাইস নিও না যে এই রোগ হয়েছে, আমার থাইরয়েড, আমার আগে একবার এসেছিল থাইরয়েড হয়েছে দিদি, আমি কি করবো? আমার কাছে কেন, পৃথিবীর কারোর কাছে, ডক্টর ছাড়া কারোর কাছে জিজ্ঞাসা করে কিচ্ছু করবে না। একমাত্র ডক্টর, তারা পড়াশোনা করে তবে তারা সেই লেভেল, সেই ডিগ্রিটা পেয়েছে, তাই না? আমরা তো নর্মাল মানুষ, আমরা বলবো আমি এই খাও সেই খাও না।
তবে যেটুকু বেসিক জানি বা আমিও ডক্টরে কনসাল্ট করে যেটুকু বেসিক জানি সেইটুকু তোমাদের আজকে বললাম। ওখানে অনেক দিন ধরেই কোয়েশ্চেনটা আসছে। চলো বন্ধুরা, এই জন্য ক্যামেরাটা অন করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে হ্যাঁ দিদি এইগুলো ভালো লেগেছে, তাহলে আমি নেক্সট টাইম আবার কিছু বলার চেষ্টা করবো। তো চলো এবারে আমি আমার কাজ শুরু করি। তো চলো বন্ধুরা, দেখি হাজব্যান্ড কি বাজার নিয়েছে। পেঁপে রয়েছে, আবার কেন পেঁপে আনলো কে জানে। বললাম পেঁপে রয়েছে, সে পেঁপে আনলো। ওল নিয়েছে, মনে হয় সারা সপ্তাহ বাজার বোধহয় নিয়ে চলে এসেছে জানো। একটু শসা, পটল, টমেটো, রে বাপরে বাপ, কত বাজার এনেছে রে। এই যে সবজি, সবজি আমরা একটু বেশি খাই। মোচা, মা একটু সামনে এসো। আর হচ্ছে যে মোচা এনেছে, ক্যাপসিকাম, উচ্ছে, শসা, পটল, বরবটি। হ্যাঁ পাম্প বন্ধ করে দিয়েছি, পাম্প বন্ধ করেছি। এক নিঃশ্বাসে বলে যাচ্ছে পাম্প বন্ধ করো, পাম্প বন্ধ করো। বরবটি, ক্যাপসিকাম, পটল, উচ্ছে, ওল, ওল নিয়ে এসেছে, ওল, পেঁপে, শসা আর হচ্ছে মোচা। আর এখানে হয়েছে, ও বাবা দাঁড়াও, আর এখানে রয়েছে আপেল। আপেলটাকে এই ঝুড়িতে রাখি। কিন্তু দেখতে বেশ ভালো লাগে বলো, পুরো মানে সবজির ঝুড়ি বেশ সবুজ হয়ে থাকে, বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে। করতে ততটাই খারাপ লাগে কিন্তু দেখতে ততটাই ভালো লাগে। আর এই যে আপেল, আর এখানে কি আছে দেখি দেখি তোমাদের একেবারে। ও আচ্ছা আচ্ছা, এটা এটা মাংস রয়েছে, মানে তোমার স্যুপ করার যে মাংস, স্যুপ না, হ্যাঁ স্যুপ করার জন্য না, স্টু করার জন্য যে বড় বড় মাংসের পিস সেটা রয়েছে। আর বার করছি না, এটাকে একদম ধোয়ার সময় বার করছি। চলো আগে এগুলো ধুয়ে নিই তারপরে। আমি সবজি সবসময় ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রাখি, কেন জানো? কারণ ফ্রিজেও কিন্তু আমাদের অনেক রেডিমেড খাবার থাকে। যদি আমরা ধুয়ে ঠিক মতন সবজি ফ্রিজে না রাখি, ফলমূল, তাহলে কিন্তু সেই জার্মসগুলো কিন্তু আমাদের যে মানে আমরা যে ভাত ডাল তরি তরকারি রাখি তার মধ্যে কিন্তু মিশে যায়। তো চলো বন্ধুরা, এইটা হচ্ছে আমার স্যুপ, মানে স্যুপের মাংস। হাজব্যান্ড খাবে দুবেলা, স্যুপ করে রেখে দেবো। আচ্ছা, এইটা আমি এক্সট্রা করে তুলে রেখে দিলাম, অনেকটা ছিল, আর একদিন হয়ে যাবে। আর ওখানে আমি আর মেয়ে কষা খাবো দুবেলা, সেটা। তো এই 3 জায়গায় আমি মাংস ভাগ করে রেখে দিয়েছি। তো এইটা আমি চলো আগে ম্যারিনেট করি, তারপরে করব। আর এটা তো স্যুপ করবো, তোমরা জানোই, যেন বড় বড় দেখো বড় বড় পিসগুলো রয়েছে। স্যুপের জন্য একটু বড় বড় পিসই ভালো। আর আমরা একদম সলিড পিস খাই না, আমি আর আমার মেয়ে এক ফোঁটা সলিড খেতে চাই না, ওই জন্য হাড় যেগুলো থাকে সেই মাংস। চলো, আর এটার মধ্যে একটুখানি সলিড রয়েছে, একদিন মোমো বানাবো সেই জন্য রেখে দিয়েছি। এতদিন আমি তোমাদের সাথে ভিডিও মানে ব্লগ করছি, ভিডিও দিচ্ছি, এর মধ্যেও কিন্তু আমার অনেক শরীর খারাপ গেছে। কারণ মানুষ হয়েছি, রক্ত মাংসের গড়া শরীর, শরীর তো খারাপ হবেই। কিন্তু 2 দিন ধরে আমার এতটা পরিমাণে শরীর খারাপ, কী বলতো, কিছুই না, কোনো শরীরে পেন নেই, শুধু হাঁটুটা আর পায়ের পাতা এত যন্ত্রণা করছে না, আমি দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছি না। মনে হচ্ছে শুধু বসে থাকি না শুয়ে থাকি। কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, সকালবেলা যদি একবার আমার ঘুম ভেঙে যায়, আমি ওই বিছানায় এক মুহূর্তকে একটা সেকেন্ড থাকতে পারবো না। যদি আমি কাজ নাও করি না, আমার মনে হয় যে না, জানলাটা খুলে জানলার সামনে যদি বসেও থাকি তাতেও আমার হয়। আর একটা কি জানো তো, আমার এইরকম মনে হয় যে আমি যদি শুয়ে থাকি তাহলে আমাকে মনে হয় কি কেমন আমি রুগী রুগী মনে হয়, যেন আমার রোগ হয়েছে, ওই জন্য আমি শুয়ে আছি, মানে এইরকম একটা ফিলিংস হয়। ওই জন্য কিছু না কিছু যতটা পারি আমি নিজেকে কিন্তু অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। আর দেখো যখন মনে হয় যে না আমার এই ডেলির কাজ করতে ইচ্ছা করছে না, তখন কিন্তু আমি আমার মানে কাজের মধ্যে চেঞ্জ আনি। দেখো আজকে না আমি সত্যি কথা বলতে গেলে বেশি ঘরদোর পরিষ্কার করিনি, মানে ঝাড়াঝুড়ি করিনি, যেটুকু ওপর দিয়ে ডাস্টিং সেইটুকু করেছি। আর আজকে ভাবলাম যে না একটু ফ্রিজটা পরিষ্কার করি, অনেক দিন ফ্রিজটা আজকে পরিষ্কার করা হচ্ছেই না। আর সত্যি কথা বলতে গেলে এক এক সময় এত ঠাসা খাবার থাকে যে সেইগুলোকে বার করে পরিষ্কার করাটা অনেক সময় সাপেক্ষ লেগে যায়। তো ভাবলাম আজকে কিন্তু ফ্রিজটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো আজকে সুবর্ণ সুযোগ, আমি কিন্তু আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম।
আর দেখো ভালো করে ভিনিগার দিয়ে ফুল, আমি ডিপ ক্লিনও করিনি, কিন্তু একটা ভালো কটনের ন্যাকড়া নিয়েছি, তার মধ্যে ভিনিগার নিয়েছি, নিয়ে ভালো করে কাঁচগুলো ফ্রিজের পরিষ্কার করে নিয়েছি। আর আমি যে ফ্রিজের ম্যাটগুলো ইউজ করি, তোমরাও পারলে এরকম ম্যাট ইউজ করবে, তাহলে কি হয় বলতো, ডাইরেক্ট কাঁচটা না নোংরা হয় না। কারণ অনেক সময় তরি তরকারি রাখলে দেখবে সেই যে তরি তরকারির দাগ হয়ে যায়, তারপর ডাল পড়ে, অনেক নোংরা হয়। ওই জন্য আমি এরকম ম্যাট পেতে রাখি, ম্যাটটাকে একটু কলিন দিয়ে পরিষ্কার করলেই কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়। আর দেখো আমার কিন্তু কথা বলতে বলতে মানে ফ্রিজটাও অর্গানাইজ করা হয়ে গেল। তোমাদের সাথে অবশ্যই দেখাবো যে আমার ফ্রিজে কোথায় কি থাকে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা একটু হলেও কিন্তু উপকৃত হবে। এইবারে চলে এলাম দেখো ডোরটা ক্লিন করতে। আমি যতটা পারি ফ্রিজ কিন্তু পরিষ্কার ছিমছাম রাখার চেষ্টা করি। ওই ঝাপজি গুবজি জিনিস ঢুকিয়ে ফ্রিজকে একদম কি বলবো, মানে এক একজনের ফ্রিজ তো খুললে এত পরিমাণে গন্ধ বেরোয় যে কতদিনের যে মাল মশলার মধ্যে জমিয়ে রাখে তার ঠিক ঠিকানা নেই। আমি প্রত্যেকটা সপ্তাহে দেখি যে কোন ফ্রিজে আমার কোনো এক্সট্রা আজে বাজে জিনিস নেই, তো আমি কিন্তু সেইগুলোকে আগে ডিসকার্ড করে দিই। এই যে এখানে কিছু কুকিজ রয়েছে, কাচের কন্টেনারে রেখেছি। এখানে মেয়ের কমপ্লেন থাকে, ওখানে দেখো ওই যে বাটার থাকে, এখানে কিছু সবজি কাটা আছে, এখানে তো মেয়ের এটা আমি রেখে দিই ফ্রিজেই জুসারটা। আচ্ছা এখানে মেয়ের কমপ্লেন মানে বিকেলে খাবে কমপ্লেন, তার জন্য দুধটা ঢাকা দেওয়া আছে। ওখানে টক দই আছে। আচ্ছা এখানে রয়েছে, এই দেখো এখানে রয়েছে মেয়ের ড্রাই ফ্রুট ক্রাশ করা, গুঁড়ো করা। আচ্ছা এখানে তো আমার ভেজিটেবল কন্টেনার রয়েছে। এখানে আমার একটু মুখরোচক জিনিসপত্র রয়েছে, মানে বিস্কুট রয়েছে, আর হয়েছে এখানে লাড্ডু রয়েছে। আচ্ছা এখানে রয়েছে সবজি, এখানে হচ্ছে মোচা কাটা আছে, উচ্ছে, টমেটো, বরবটি এখানে রাখা আছে। আর এখানে পুরো বাক্সটার মধ্যে কিন্তু ফ্রুটস রয়েছে, ঠিক আছে, পুরো ফ্রুটসের ঠাসা রয়েছে, মানে আর জায়গা নেই। এই যে ফ্রুটস ভর্তি রয়েছে, ঠিক আছে, এখানে সব রকম, মানে ম্যাক্সিমাম হচ্ছে আপেল আর মৌসম্বি, ঠিক আছে। আচ্ছা এবার এখানটা দেখাই। এখানে তো দেখালাম সব রকম আমার কি বলবো চকলেট রয়েছে। এখানে 50% ডার্ক ক্যাডবেরি কোম্পানির চকলেট রয়েছে, ফুড অ্যান্ড নাট। এখানে লেজ রয়েছে একটুখানি ডেয়ারি মিল্ক 5 স্টার রয়েছে। আর এখানে তো বললাম কেক করার যত রকম মানে মেটেরিয়াল এখানে রয়েছে, মানে কেক বানানোর জন্য। এটা আমার ফেস মাসাজার রয়েছে। আর এখানে তো যত রাজ্যের আমার কি বলবো সস রয়েছে, ভিনিগার রয়েছে, টোনার রয়েছে, প্লামের টোনার। এই যে প্লামের টোনার শেষ হয়ে এসেছে, এই একটা টোনার, এই একটা টোনার। আচ্ছা এইটা শেষ হয়ে গেছে, এটা ফিল করতে হবে। আর কর্নফ্লাওয়ার রয়েছে। আর এর মধ্যে টুকিটাকি আমার জিনিস রয়েছে, মানে যেগুলো ফ্রিজে না রাখলে নয় সেটাই। আচ্ছা এখানে আমার টমেটো কেচাপ রয়েছে, এখানে আমার হচ্ছে তোমার খেজুর রয়েছে, আর এটা আমার জলের বোতল। আর এখানেও একটা খেজুরের প্যাকেট রয়েছে, এই যে এখানেও একটা খেজুরের প্যাকেট রয়েছে। খেজুরটা আমি ফ্রিজে স্টোর করে রাখার চেষ্টা করি, না অনেক সময় গন্ধ লাগে। তো এই হচ্ছে আমার ফ্রিজে, ওটা একটু উঠি, এই হচ্ছে একদম নর্মালভাবে আমি ফ্রিজ অর্গানাইজ করে রেখে দিই, ঠিক আছে। ছাপোষা মানুষ এইটুকুই ফ্রিজে জিনিসপত্র থাকে, তবে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। চলো, তো এই তো বন্ধুরা ফ্রিজটা ক্লিন হয়ে গেল। এবারে চলে এলাম ঝপাঝপ রান্না বসাতে। ডেইলির যে ডাস্টিং ক্লিনিং আজকে কিন্তু শেয়ার করলাম না, মাঝে মাঝে এরকম ব্রেক দিয়ে একটু অন্যরকম ভিডিও করলে আমারও ভালো লাগে, আর তোমাদেরও হয়তো দেখতে একটু হলেও ভালো লাগে। যেহেতু স্যুপ করব, স্যুপের জন্য দেখো সব রকম ভেজিটেবল এখানে কেটে রেখেছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, আমি সংসারের জন্য যখন কোনো জিনিস কিনি বা বাজার থেকে কোনো জিনিস বা দোকান হাট করি, আমি চেষ্টা করি বাজারের সবচেয়ে সেরা জিনিসটা কিনে আনতে। সেখানে আমি কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ করি না, কিন্তু সেই জিনিসটা যখন আমি সংসার করতে গিয়ে খরচা করি, সেটা কিন্তু আমি একদম ভিক্ষুকের মতো, মানে ভিখারির মতনও খরচা করি না, তার থেকেও কম করার চেষ্টা করি। এটাই আমার হ্যাবিট বন্ধুরা, যে আমি কিনি হয়তো রাজার মতন, কিন্তু খরচা করি ভিখারির মতন। আর এটাই হচ্ছে বুদ্ধিমতী গৃহিণীর সবচেয়ে বড় গুণ।
তবে এটা আমি বারবার বলি যে শুধু আমি নয়, আমার মতন যারা মিডিল ক্লাস ফ্যামিলির গৃহিণী আছো তারা প্রত্যেকেই বোধহয় এই নিয়মটাই মেনে চলে। আর দেখো আমার এখানে স্যুপটা রেডি হয়ে গেছে। স্যুপটা নামানোর সময় একটু গোলমরিচ, গোটা গরম মশলা আর একটু বাটার দিয়ে নামিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছে। আর এখানে স্যুপটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে আমাদের চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা গাছ, যে গাছটা আমি আর্টিফিশিয়াল গাছ যা আমার বেডরুমে থাকে, সেটাকে একটু ভালো করে সার্ফের জলে কেচে রোদে দিয়ে দিলাম। এখন যা পরিমাণে রোদ উঠেছে, যাই কাচবে 2 সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে। একটু লেফট ওভার পেঁয়াজ আমার বেঁচে গেছিলো, বোঝা যায় না, এক সময় না পেঁয়াজ একটু বেশি হয়ে যায়, সেটা আমি এই কন্টেনারে রেখে দিই, এতটুকু কিন্তু গন্ধ হয় না। নামানোর আগে আমার চিকেন কষার আগে আমি মিট মশলা দিই। তোমরা অনেকে হয়তো চিকেন করার সময় চিকেন মশলা দাও, তোমরা একবার চিকেন কষায় মিট মশলা দিয়ে দেখবে, ফ্লেভার আর টেস্ট অসাধারণ আসে। আর এই যে আমার কথা বলতে বলতে কিন্তু চিকেনটাও রেডি হয়ে গেছে। অতি কষ্টে 3টে টুকরো করা গেল ভিমবারের, ঠিক আছে। 3 টুকরো করলে কি হয় জানো তো, মানে অনেকটা দিন যায়। এবার একটা বড় যদি নিয়ে আমরা ইউজ করি না, মানে গোটাটাকে যদি ইউজ করা হয় না, তাহলে অনেক মানে গলে যায়, জানো তো। ওই জন্য আমি কি করি, দুটোকে আগে রেখে দিই আর এক টুকরোটাকে আমি বার করে আগে ইউজ করি। এটা শেষ হলে তারপরে আমি এখান থেকে ইউজ করে নেবো, যতটা বাঁচানো যায়। যদি 4 দিন 5 দিনও এক্সট্রা যায়, সেটা তো আমাদেরই বাঁচবে, বলো। চলো তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:10, ঠিক আছে। আমার কিন্তু এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত আর এই যে চিকেন স্যুপ, চিকেন স্টু না স্যুপ কি বলবো কে জানে। আমার শুধু মাথায় ওই সবজি দিয়ে একটা পাতলা করে চিকেনের, কোনো মশলা নেই, একদম অল্প আদা জিরে বাটা আর একটু রসুন বাটা দিয়ে করেছিলাম। আর নামানোর আগে দেখলে তো বাটার ফাটার দিয়ে করেছিলাম, গোলমরিচ দিয়ে। আর এই যে আমার মেয়ের, এটা হচ্ছে আমার মেয়ের খাবার, মানে কি বলে, চিকেন। আর এখানে মাছ আছে, একটা মাছ, মায়ের জন্য মাছ করে দেবো। আর এই যে হচ্ছে চাটনি, কালকের চাটনিটা আছে, চাটনি, ব্যাস এই হচ্ছে। আর বেশি রান্না আজকে করিনি। তো চলো, যা পরিমাণে গরম ছাড়ছে, বাপরে বাপ। আর জানি না বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করতে একদম ভুলো না। আজকে এইটুকুই, টাটা।